কাগজপত্র, দলীয় কাগজপত্র বা যা যা ছিল, ঝান্ডা, চেয়ার, টেবিল সব পুড়ে ছাই, এবং একটা স্কুটিও রাখা ছিল ভেতরে অফিসে, সেটাও পুড়ে ছাই হয়ে গেছে। তারপরে আমাদের এখানকার যারা স্থানীয় কার্যকর্তা বলছেন এখানে নাকি পেট্রোলের গন্ধ পাওয়া যাচ্ছে, তার মানে নিশ্চিত এটা একটু ভারী ময়নাতদন্তের বিষয়। আইসি সাহেব আসছিলেন। অস্বচ্ছতা যাতে এই আগুন লাগার কারণ নিয়ে সামনে না আসে সেটাও যেন প্রশাসন নিশ্চিত করে, কারণ আমাদের রাজ্যে এখন অস্বচ্ছতাই হচ্ছে সরকারের একমাত্র হাতিয়ার। তো এমন একটা ব্যাপার চলছে যে আকাশ থেকে বাজ পড়লেও হয়তো এরপরে বলবে যে তৃণমূল থেকে বাজ ফেলা হয়েছে। শিলিগুড়ি ভারতীয় জনতা পার্টি ৪ নম্বর মণ্ডলের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। ভস্মীভূত মণ্ডল কার্যালয়ের আসবাবপত্র। বিজেপি কর্মীদের অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে ইচ্ছে করে বিজেপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডের সূর্যনগর মাঠের সামনে বিজেপি কার্যালয় শুক্রবার সকালে খোলার জন্য এসে আগুনে ভস্মীভূত কার্যালয় দেখতে পান স্থানীয় বিজেপি কর্মীরা। আগুন লাগার আসল কারণ এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও এর পেছনে শাসক দলের হাত রয়েছে বলেই মনে করছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে দার্জিলিং জেলা তৃণমূলের মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, এরপর আকাশ থেকে বাজ পড়লেও তার তৃণমূলের দোষ হয়ে যাবে, কারণ তার কাছে খবর রয়েছে গতকাল রাতের ঘটনায় এলাকার বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং তারাই দমকল কর্মীদের খবর দিয়ে আগুন নেভানোর ব্যবস্থা করেন। এর পাশাপাশি এই কাজ তৃণমূলের কখনোই হতে পারে না বলে দাবিও করেন তিনি। কাল রাত 1:30 নাগাদ আমাদের এই ৪ নম্বর মণ্ডলের পার্টি দলীয় কার্যালয়েতে আগুন লেগেছে। আমার কাছে খবর যায় 2:15 নাগাদ। ততক্ষণে দমকল চলে এসছে এবং আগুন লেবাচ্ছিল এবং পাড়ার লোকও আগুন লেবাতে সাহায্য করে। তারপরে এসে দেখলাম পুরোপুরি আগুনে যা ছিল আমাদের কাগজপত্র, দলীয় কাগজপত্র বা যা যা ছিল, ঝান্ডা, চেয়ার, টেবিল সব পুড়ে ছাই, এবং একটা স্কুটিও রাখা ছিল ভেতরে অফিসে, সেটাও পুড়ে ছাই হয়ে গেছে। দমকলে কটা ইঞ্জিন এসেছিল বা কী করে আগুন লাগলো বলে মনে করছে? দমকলে একটা ইঞ্জিন এসেছিল, দমকলও এসছে, এখান থেকে ফোন করেছে, এই পাড়ার লোকই ফোন করেছে এবং পাড়ার লোকও সহযোগিতা করেছে। পাড়ার লোক আগেই জল দেওয়া শুরু করেছিল নিজেরাই বালতি দিয়ে, তারপরে দমকল এসছে। দমকল আসতেও 8 ঘন্টা সময় লেগেছে। কী করে আগুন লাগলো বলে মনে করছে? আমাদের পুরোপুরি লাগলো না, এটা লাগানো হয়েছে। এখানে লাগার মতন কোনো বিষয় ছিল না। তার কারণ হচ্ছে পুরো মেন সুইচ যদি শর্ট সার্কিট হয়ে থাকে তাহলে সেটা ভিতরে আমাদের মেন সুইচ ভেতর দিকে রাখা, সেখানে কিচ্ছু হয়নি। মেন সুইচ মিটার এটা পুরোপুরি লাগানো হয়েছে। কারা লাগিয়েছে বলে মনে করছে? দেখুন, রাত 1:30টার সময় আমি তো দেখিনি কারা লাগিয়েছে, তবে আমরা যতটুকু সন্দেহ করছি বেশ কয়েকদিন ধরে এই অফিসটা হওয়ার পর থেকেই বিরোধীরা আমাদের পিছনে উঠে পড়ে লাগছিল, শাসক দল। আপনার নাম? আমার নাম বাপ্পা শাহ, ৪ নম্বর মণ্ডল সভাপতি। গভীর রাত্রে আমি খবর পেলাম যে আমাদের শিলিগুড়ি শহরের ৪ নম্বর মণ্ডলে অফিস আগুনে ভস্মীভূত হয়েছে। আগুন ভেতর দিক থেকে লেগেছে এবং এর ফলে জরুরি কাগজপত্র, অফিসের ভেতরে থাকা আসবাবপত্র, বিভিন্ন সামগ্রী ছিল যা ডিস্ট্রিবিউশন করার কথা ছিল, মাননীয় এমপি সাহেব আমাদেরকে দিয়েছে, সবটাই জ্বলে গিয়েছে। এখন আগুন কেন লাগলো এটা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে। কেউ কেউ মনে করছেন যে এই আগুনটা লাগানো হয়েছে, তো অন্য কোনো কারণেও আগুন লাগতে পারে, কিন্তু সঠিক কী কারণে এই আগুন লেগেছে সেটা দমকল এবং প্রশাসন দ্রুত খুঁজে বের করে এই ধরনের সন্দেহ থেকে নিরসন করুক, এটা আমরা চাইছি। এবং এর পাশাপাশি একটি জিনিস আমি শুধু বলে রাখতে চাই, এই অফিসটি খোলবার পরে এলাকার অভ্যন্তরে কিছু মানুষ এই ভারতীয় জনতা পার্টির অফিস থাকার কারণে তাদের মধ্যে কিছু সমস্যা বা অসুবিধে তৈরি হচ্ছিল এবং তারা বারংবার এই অফিসের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলছিল। আমি এটা বলতে পারবো না যে এর সাথে আগুন লাগার ঘটনার কোনো যোগাযোগ রয়েছে কিনা, তবে এই ধরনের আগুন লাগার থেকে আরও বড় বিপত্তি তৈরি হয়ে যেতে পারত। ফলে আশা রাখি যে প্রশাসন এবং দমকল দ্রুত এই আগুন কেন লেগেছে এটা সর্বসমক্ষে নিয়ে আসা হোক, এবং আশা রাখবো এই ক্ষেত্রে অন্তত স্বচ্ছতা বজায় রাখা হবে। কোনো ধরনের অস্বচ্ছতা যাতে এই আগুন লাগার কারণ নিয়ে সামনে না আসে সেটাও যেন প্রশাসন নিশ্চিত করে, কারণ আমাদের রাজ্যে এখন অস্বচ্ছতাই হচ্ছে সরকারের একমাত্র হাতিয়ার। ফলে স্বচ্ছভাবে এই ঘটনার তদন্ত করে এই আগুন কেন লাগলো সেটা আমাদের শহরের মানুষের সামনে
প্রশাসনের তুলে ধরা উচিত। কি ঘটনাটা হয়েছে, কিভাবে হলো বলবেন? আমি হঠাৎ সকাল 5:30 আমাদের মণ্ডল সভাপতি আমাকে ফোন করে। মণ্ডল সভাপতি বাপ্পা ভাই বলে যে হঠাৎ রাত নাগাদ, গভীর রাতে 2টা নাগাদ এখানে একটা অগ্নিকাণ্ড ঘটেছে। এটা আমাদের মণ্ডল কার্যালয়, মোটামুটি 1.5-2 মাস হয়েছে। তো কদিন আগে থেকে মণ্ডল সভাপতি বলছিল যে না কিছু বা ইনডাইরেক্টলি কিছু লোকজন বলছে হঠাৎ এখানে কেন কার্যালয় হয়েছে। তো মণ্ডল সভাপতি বারবার বলে যাচ্ছে, আমরা ক্যাজুয়ালি নিলাম। কিন্তু এই ইনসিডেন্ট হওয়ার পরে আমাদের অনেক সন্দেহ আছে এই ঘটনা প্ল্যান্টেড না বা এটা জানে শুনে হয়েছে। এটা একটা ময়নাতদন্ত বিষয় হয়ে গেছে। যতটা সম্ভব যে পার্টি অফিসকে দেখে মনে হচ্ছে এখানে কিন্তু শর্ট সার্কিট হওয়ার চান্সেস খুব কম। তারপরে আমাদের এখানকার যারা স্থানীয় কার্যকর্তা বলছেন এখানে নাকি পেট্রোলের গন্ধ পাওয়া যাচ্ছে। তার মানে নিশ্চিত এটা একটু ভারী ময়নাতদন্ত বিষয়। আইসি সাহেব আসছিলেন, আইসি সাহেব আশ্বস্ত করে গেছেন যে আপনারা একটা কমপ্লেন দিন, সেইভাবে আমরা কমপ্লেন দিচ্ছি। কিন্তু আমরা এখন দাবি রাখছি আমাদের জেলা নেতৃত্ব আসবেন, আমাদের জেলা সেক্রেটারি, আমাদের কাউন্সিলররা আছেন এখানে। আমরা সিদ্ধান্ত নিয়ে আগামী দিন কীভাবে কী তদন্ত আমরা দাবি করব সে নিয়ে আলোচনা করে আমরা আপনাদের মাধ্যমে জ্বালানো হচ্ছে বলে মনে হচ্ছে। আমাদের সন্দেহ আছে। কি সন্দেহ? দেখুন, এইখানে যেই হিসাবে পার্টি অফিসকে দেখে আমরা বুঝলাম এইখানে শর্ট সার্কিট হওয়ার চান্সেস খুব কম। কিন্তু যেভাবে এখানে এই পার্টি অফিস পুরানো হয়েছে আমাদের 100% সন্দেহ আছে এটা কিন্তু প্ল্যান্টেড, এটা এখানে করা হয়েছে। সেটা পুলিশ ময়নাতদন্ত করে বলবে। আপনারা কি মনে করছেন কারা করেছে? এটা হতে পারে কোনো দুষ্কৃতির কাজ, হতে পারে যারা আজকে দিনে যারা যে পঞ্চায়েতে যেভাবে এখানে ব্যবহার হচ্ছে সেটাও হতে পারে, একটা কারণ হতে পারে। কারণ চারদিকে এখন পঞ্চায়েত আমরা দেখতে পারেন যে এখানে 38% সিট নির্বিরোধ কিন্তু শাসক দল জিতে যাচ্ছে। তারা কিভাবে এখানে একটা রাজনৈতিক পার্টিকে সাহায্য করবে, এটা একটা বিষয় আছে। এটা ময়নাতদন্তের বিষয় আমি বলছি, ইনভেস্টিগেশন করা দরকার। আর এখানে আমাদের এখনই আমি বললাম যে মণ্ডল সভাপতি এখনই গিয়ে থানাতে একটা কমপ্লেন দিবেন। তারপরে আমাদের আইসি বলেছেন তিনি তদন্ত করবেন। তো আমি আইসিকে বললাম আপনি কিন্তু ডিআইবির কাছে রিপোর্টটা নিন, কারণ ডিআইবি তো সারাদিন ঘুরতে থাকে। তারা নাকি খালি বিরোধী দলের নেতাদের পিছিয়ে ঘুরবে নাকি বেশিরভাবে দেখবে মানুষকে সুরক্ষা কীভাবে দেওয়া যায়। গতকাল 1:30 নাগাদ হঠাৎ আমাদের পাশের থেকে আমাদেরই যুব মোর্চার সদস্য ফোন করে যে পার্টি অফিস জ্বলছে। ঠিক আছে, সে রাত্রি 2টার সময় আমরা সবাই আসি, এসে দেখি পার্টি অফিসের ভিতরে কিচ্ছু নেই, সব পুড়ে শেষ হয়ে গেছে। আর এটা ইচ্ছাকৃত করানো, প্ল্যানিং করে করানো হয়েছে যাতে এই ওয়ার্ডে কোনো অফিস না থাকে বিরোধীদের। ঠিক আছে, এটা আজকে আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হব। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাই আমরা। দেখুন, বাংলার বুকে বিজেপির কাছে প্র্যাকটিক্যালি তো কোনো ইস্যু নেই, তাই ওরা এখন যে কোনো দুর্ঘটনাকেও সেন্সেশনালাইজ করার জন্যে ওরা এই ধরনের অভিযোগ করে থাকেন। আমার কাছে যতটা খবর আছে যে যখন ওই পার্টি অফিসে আগুন লাগে তখন স্থানীয় মানুষ অর্থাৎ 23 নম্বর ওয়ার্ডের যারা স্থায়ী বাসিন্দা, আশেপাশে বাড়ি, তারা ছুটে এসে দমকলকে খবর দেওয়া, আগুন যাতে ওখানে আগুনটাকে নিভিয়ে ফেলা যায়, এই সমস্ত কাজগুলো তারা করেছেন। এবং যারা বিজেপির সঙ্গে যুক্ত তারা তার পরে গিয়ে ওখানে পৌঁছন। তো এমন একটা ব্যাপার চলছে যে আকাশ থেকে বাজ পড়লেও হয়তো এরপরে বলবে যে তৃণমূল থেকে বাজ ফেলা হয়েছে। তাই আমি বলবো যে ওনাদেরকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দেখুন যে সঠিক কারণটা কী, এবং যদি সেখানে কোনো রকমের কোনোভাবে বৈদ্যুতিক লাইন বা এটাও শুনেছি যে ওই অফিসের ভেতরে একটা স্কুটি রাখা ছিল, এরকম অনেক সম্ভাবনার কথাই মনে হয় বা হতে পারে, সেই সঠিক কারণটা অনুসন্ধান করে দেখাটাই মনে হয় এই মুহূর্তে উচিত।